নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ আমি গতবারের মতোই ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে আলোচনা করছি। শোনার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, এবং করলে আমি কৃতজ্ঞ থাকব। এছাড়া যারা এই অজানা পুরাণ জানেন না, তাদের জানাবার সহযোগিতা আপনারা নিশ্চয়ই করবেন। আমি আগের ইয়েতে বলেছিলাম পুরুরবা একটি ছত্রযজ্ঞের আয়োজন করেছিলেন। কথিত আছে পাবকের সংসর্গে গঙ্গা সেই মহাবলীশালী দীপ্ত তেজা পুরুরবাকে গর্ভে ধারণ করেছিলেন। এই গর্ভ পর্বতের নিঃস্ব হয়ে সুবর্ণ আকার লাভ করে পরবর্তীকালে নৈমিষারণ্যবাসী ঋষিরা যখন তারই শাসনকালে ছত্রযজ্ঞের অনুষ্ঠান করেন, তখন স্বয়ং বিশ্বকর্মা ও বৃহস্পতি ওই সুবর্ণের দ্বারা অমিত তেজা হয়ে মাহাত্ম ঋষিদের যজ্ঞস্থল সুবর্ণময় করে তুলেছিলেন। আমি ব্রহ্মাণ্ড পুরাণ থেকে কিন্তু বলে যাচ্ছি, রাজা পুরুরবা এই বিষয় সম্পর্কে সম্যক অবগত ছিল না। একদিন রাজা পুরুরবা মৃগয়ার উদ্দেশ্যে ইতস্তত বিচরণ করতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি সেই যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন। অতি আশ্চর্য সেই হিরণ্যময় যজ্ঞভূমি দেখে তার মধ্যে লোভের প্রাবল্য দেখা দিল। তিনি লোভ বশত হতবুদ্ধি হয়ে তৎক্ষণাৎ সেই সুবর্ণ গ্রহণে উদ্যত হলেন। তার এহেন আচরণ দেখে নৈমিষারণ্যবাসী ঋষিরা তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। পুরুবার পাপবৃত্ত এই কাজে সম্পূর্ণ হলো। তখন রাত্রি শেষে এক দৈববাণী হলো। সেই দৈববাণীর অনুপ্রেরণায় সেই মাহাত্ম মুনিরা কুশময় বজ্রের দ্বারা রাজন পুরুষব্যকে প্রহার করলেন। সেই প্রহারে এখানে উর্বশীর পুত্র আয়ুর জন্ম হলো। নিষ্পেষিত সেই পুরুরবা হতদাম হয়ে যান। মহিপতি আয়ু তপবনবাসী মুনিদের দ্বারা পরিবৃত্ত হয়ে উত্তমভাবে ধর্ম আচরণ করতে লাগলেন। এই ব্রহ্মবাদী ঋষিরা তার প্রতি প্রীত হন। তারা পুরুরবার প্রিয় পুত্র নর আয়ুকে রাজপদে স্থাপন করে ধর্ম প্রতিষ্ঠার জন্য পুনরায় যথাবিধি যজ্ঞ আরম্ভ করলেন। সেই সময় মহাত্মা অদ্ভুতকর্মা ঋষিদের ছত্রযজ্ঞটি বিশ্ব সৃষ্টিতে ইচ্ছুক বিশ্বস্রষ্টাদের অনুরূপ বিস্ময়কর হয়ে উঠলেন। ওই যজ্ঞস্থলে মহৎ ব্যক্তিগণের উপস্থিতিতে ধন্য হয়ে উঠলেন। সেই যজ্ঞস্থলে অগ্নি প্রভা বিশিষ্ট মুনিগণ, প্রীতিগণ, দেবগণ, গন্ধর্বগণ, অপ্সরা এবং সিদ্ধগণ ছাড়াও উপস্থিত ছিলেন প্রিয়সম বৈমানিকগণ, বাল্যখীলগণ, মরিচগণ, উত্তগগণ এবং চারণগণ। নানাবিধ মাঙ্গলিক দ্রব্য সম্ভারে এ যজ্ঞস্থলে ইন্দ্রপুরীর মতো শোভা পেতে লাগলো। এরপর যজ্ঞকারী মুনিরা আরাধনায় ইচ্ছুক হয়ে ছত্রযজ্ঞের দ্বারা দেবগণকে, পিতৃকর্মের দ্বারা পিতৃগণকে এবং অন্যান্য ক্রিয়ার দ্বারা গন্ধর্ব প্রভৃতিকে যথাবিধি
জাতিভেদ অনুসারে আপ্যায়িত করলেন। ওই যজ্ঞভূমির কোথাও হতে লাগলো গন্ধর্বদের সামগান, কোথাও অপ্সরাদের নৃত্য, কোথাও মুনি ঋষিদের বিচিত্র অক্ষর পদযুক্ত শুভ বচন, অথবা মুদ্রাদিতত্ব এবং বিদ্বানদের পারস্পরিক বিচার, কোথাও দেখা গেল সাংখ্য, ন্যায় প্রভৃতি দর্শন তত্ত্বজ্ঞ বিদ্বানগণ বিতণ্ডাবাদের দ্বারা তাদের প্রতিবাদীদের আঘাত করছেন। সেখানে ব্রহ্ম রাক্ষসগণ, যজ্ঞ ঘাতী দৈত্যগণ অথবা যজ্ঞ প্রহারী অসুরগণ কেউ কোনো বিঘ্ন সৃষ্টি করতে পারল না। কোনো প্রকার দুরভিসন্ধি প্রায়শ্চিত্ত সেখানে জন্মাতে পারল না। মহিষীদের শক্তি, প্রজ্ঞা এবং ক্রিয়াযোগে সেই যজ্ঞবিধি সুন্দরভাবে সুসম্পূর্ণ হলো। আমি পরবর্তীকালে এই ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে আবার আসব। নমস্কার।